জামাত ইসলাম 1100 কোটি টাকা লোন নিয়ে নির্বাচন করছে, এই কথা বললেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এইখানে আমার একটা প্রশ্ন থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। 4 মাসের কাছাকাছি আপনারা ক্ষমতায় আসছেন, তাহলে জামাত ইসলামকে কেন আপনারা বিচারের মুখোমুখি করতে পারলেন না? নাকি অন্য কারণ? আপনাদের কি কোনো নীল নকশা আছে নাকি? আমার তো মনে হচ্ছে আপনারা ব্যাংক দখল করতে না পাইরে একটা নীল নকশা আঁকাইছে, যাতে জামাতকে জনগণের কাছে শত্রু বানিয়ে আপনারা ব্যাংকটা ভালোভাবে দখল করতে পারেন। এরকম কি আপনাদের প্ল্যানিং? আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশের মানুষ জামাতকে বলে রাজাকার, ঠিক আছে। এই সময় যদি আপনি প্রমাণ সহকারে জামাত ইসলামকে 1100 কোটি টাকা লোনের প্রমাণ করতে পারতেন অথবা বিচার করতে পারতেন, তাহলে বাংলাদেশ থেকে জামাত ইসলামকে জনগণ নিজেই বিতাড়িত করত। আপনি জামাত ইসলামের ইস্যু সামনে আনলেন, আর আপনার দলের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা গিলে বসে আছে, তাদের কথা আপনি একবার বলতে পারলেন না, তাদের ঋণ খেলাপির বিচার করতে পারলেন না। আপনি কেমন অকর্মা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এটার জবাব চাই। নাকি আপনার দলের লোকের কোনো বিচার করা যাবে না, আর জামাত ইসলামকে ব্যাংকের লোনের তকমা দিয়ে ইসলামী ব্যাংক দখল করা যাবে, এরকম কি কোনো প্ল্যানিং করছেন নাকি? আমার এটা জানতে ইচ্ছে করে। বিএনপির একটা কি জানি মন্ত্রী রবিউল বলছে না যে ইসলামী ব্যাংক বিএনপির হাতেছে। আমি এখানে বলতে চাই, যেখানে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার সেফ থাকে না, সেখানে বিএনপির হাতে ইসলামী ব্যাংক কী করে সেফ থাকে? আমার প্রথম কথা হলো যে বাংলাদেশের ইসলামী ব্যাংকে মানুষ চোখ বুঝে বিশ্বাস করে, এখান থেকে মানুষ হাজার হাজার কোটি টাকা রাখতে কোনো দ্বিধাবোধগ্রস্ত করে না। তাহলে আপনি এই ফার্স্ট ইসলামী ব্যাংকে যখন দখল করতে ব্যর্থ হলেন, তখন আপনি নিয়ে আসলেন জামাত ইসলাম বাংলাদেশের নির্বাচনের সময় 1100 কোটি টাকা নিয়ে ঋণ খেলাপি করে নির্বাচন করছেন। এখানে আমাদের জামাতের আমির আপনাকেও ওপেন চ্যালেঞ্জ জানাইছে যে আপনি প্রমাণ করে দেখান, তাহলে আপনাকে মেডেল দেওয়া হবে। তাহলে কি আপনি পারবেন প্রমাণ করতে? আমার তো মনে হয় পারবেন না। ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, পুকুরের 2 পাশে 2 জন গোসল করতেছে, একজন ছিল চোর আর একজন ছিল আল্লাহর পরহেজগার বান্দা। চোর ভাবতো যে লোক মনে আমার মতো চুরি করে সে গোসল করতেছে, আর যিনি আল্লাহর পরহেজগার বান্দা ইনি মনে করতেন যে আমার মতো মনে সারা রাতে ইবাদত করে এই লোক গোসল করতে আসছে। তাহলে এরকম হয়ে গেল না আপনাদের প্ল্যানিংটা? আপনারা যে চোর, এটা সবাইকে যে চোর মনে করেন, এটা প্রমাণিত হয়ে গেল না? বাংলাদেশে ব্যাংকে, ইসলামী ব্যাংকে যে সমস্ত মানুষ টাকা রাখে, তারা মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের রক্ত পানি করে, এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে টাকা জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য। আপনারা সেই টাকা, আপনার দলের লোক ঋণ খেলাপি করে বসে আছে, টাকা দিতে পারে না। আর আপনার যখন বাজেট ইস্যু সামনে আসলো, তখন আপনি ফস করেই বলে দিলেন সংসদে যে জামাত ইসলাম 1100 কোটি টাকা লোন নিছে। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জামাত ইসলাম হোক আর বিএনপি হোক, আওয়ামী লীগ হোক আর এনসিপি, যে কোনো দল হোক,
বাংলাদেশের কোনো দলকে এমন অধিকার দেয় নাই যে কাম জড়ানো টাকা, রক্ত পানি করা টাকা, এই টাকা নিয়ে ছিনিবিনি খেলবে। মানুষ তো নিজস্ব ভাই ব্রাদার আছে অথবা বাপ মা আছে, তাদেরকে বিশ্বাস করে না, চোখ বন্ধ করে ব্যাংকে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসের জায়গায় যদি আপনারা নীল নকশা হাতাইতে চান, তাহলে এর চাইতে লজ্জাজনক কিছু আর বাংলাদেশে নাই মনে হয়। আপনারা এখনও সময় আছে, ভালো হয়ে যান, দেশের ভালো কিছু করার চেষ্টা করেন, তাতে মানুষ মনে রাখবে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে যদি এই ঋণ খেলাপিদের বিচার করতে পারতেন, দর্শকদের বিচার করতে পারতেন, চাঁদাবাজদের বন্ধ করে রাখতে পারতেন, তাহলে আমার মনে হয় আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বাংলাদেশের স্বর্ণ অক্ষরে লেখা থাকতো। কিন্তু আপনারা যে সমস্ত কার্য করছেন, আপনাদের এর জন্যে যেদিন ক্ষমতা হারিয়ে যাবে না, সেদিন আপনাদেরকে আইনের মুখোমুখি হতে হবে। আপনারা মনে করেন না যে আপনাদের ক্ষমতা সারা জীবন থাকবে, একদিন ক্ষমতা হারিয়ে যাবে। কিন্তু আপনারা যে সমস্ত অপকর্ম করছেন আর যে পাওয়ার দেখাচ্ছেন, এই পাওয়ার একদিন থাকবে না। আপনারা হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করেন, হাসিনার তো অনেক পাওয়ার ছিল। তাহলে এই চিন্তা বাদ দিয়ে আপনারা ভালো হয়ে যান, দেশের মানুষের জন্য কিছু করেন, এটাই আমার আবেদন থাকবে।